ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসকদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। তো ডিসমেনোরিয়া আমরা জানি যে পেনফুল মেনস্ট্রুয়েশন দুই রকম হয়, একটা প্রাইমারি ডিসমেনোরিয়া, একটা সেকেন্ডারি ডিসমেনোরিয়া। প্রাইমারি মিন্স একটি মেয়ের যখন পিরিয়ড আরম্ভ হলো তখন প্রথম থেকেই তার ব্যথা চলতে থাকলো, দ্যাট ইজ কল্ড প্রাইমারি ডিসমেনোরিয়া। আর সেকেন্ডারি ডিসমেনোরিয়া যে আগে ছিল না, মাসিক আরম্ভ হওয়ার পরে কোনো ব্যথা ট্যাথা ছিল না, কিন্তু এই দেখো না প্রায় শেষ হতে গেল, 30 বছর আমার পার হয়ে গেল ডাক্তারবাবু, এখন হঠাৎ ব্যথা আরম্ভ করো, পরবর্তী সময় আরম্ভ হচ্ছে, দ্যাট ইজ কল্ড সেকেন্ডারি ডিসমেনোরিয়া। তো এই ডিসমেনোরিয়া আমাদের চিকিৎসা করতে হয়। অ্যালোপ্যাথিতে এর কোনো তো ফিক্সড ওষুধ নেই, ব্যথার ওষুধ খেতে হবে, ব্যথার ওষুধ দেবে ডাক্তারবাবু। আর ব্যথার ওষুধ কত খাবে, খেয়ে তো কিডনি শেষ হচ্ছে এক সময়। আজকাল তো ব্যথার ওষুধের গায়ে অ্যালোপ্যাথিক ডাক্তাররা লিখেই দিচ্ছে ইনজুরিয়াস টু কিডনির পক্ষে কিন্তু ক্ষতিকর। এই সব ক্ষেত্রে হোমিওপ্যাথিক চিকিৎসা মানুষকে মুক্তি দিতে পারে। তো এইসবকে ছাড়াও এই যে মেয়েটি কষ্ট পাচ্ছে, অনেকে কষ্ট পাচ্ছে, সেগুলো তোমরা দেখার চেষ্টা করো। তা না করে আমরা এইডসের চিকিৎসা করব, আমরা করোনার চিকিৎসা করব, আমাদের এই অ্যালোপ্যাথির সঙ্গে মেলাতে হবে, আমাদের কী কোর্স করতে হবে, জয়েন্ট কোর্স করতে হবে, এইসব নাটক করছে। কারণ এই ডিসমেনোরিয়া ছাড়াও না, এই যে মেয়েটি কষ্ট পাচ্ছে 25 বছরের, তুমি তো বিবাহিতা না, অবিবাহিতা। এই যে অবিবাহিতা মেয়েটা প্রথম থেকে ছিল না, পরে হয়েছে এটা ব্যথাটা? আগে ছিল কিন্তু মিডিলে ছিল না, আগে হতো, প্রথমে ছিল কিন্তু মাঝখানে ছিল না, আবার দেখা দিয়েছে। কিন্তু কথা হচ্ছে এই ভিডিওটা আমার দেওয়ার উদ্দেশ্য ডিসমেনোরিয়াটা পেনফুল মেনস্ট্রুয়েশনের ভিডিও, তো এটা খুব ইম্পর্টেন্ট কোনো ব্যাপার নয়। আমাদের হোমিওপ্যাথি ডাক্তাররা অনেকে চিকিৎসা করছে, অনেকে সারছে, কিন্তু আমি এটা একটা অন্য জিনিস দেখাতে চাইছি এবং ভবিষ্যতে রেজাল্টটাও দেখতে চাইছি, সেই জন্য এর ভিডিও। কারণ তথাকথিত যেসব ওষুধ আসবে, বোরাক্স, সিপিয়া, পালসেটিলা, কলোসিল, ম্যাকফস, ভাইভার্না মপুলাস, যেসব ফিমেল গ্রুপের ওষুধ আসা উচিত, পালসেটিলা, এর তা নেই। এর সিমটম হচ্ছে মার্কুরিয়াস। তাহলে এবার প্রশ্ন হচ্ছে যে ডিসমেনোরিয়া যেসব থেরাপিউটিক্স বই, বাজারে যেসব বই পাওয়া যায়, তাতে পেনফুল মেনস্ট্রুয়েশনের জন্য মার্কুরিয়াস কোথাও লেখা থাকবে না, নেই। কিন্তু আমার রোগী বলছে যে আমি মার্কুরিয়াসের রোগী, তো এইটি আমাদের পরীক্ষা করার দেখার। এই জন্যে ওকে আমি মার্কুরিয়াস দিচ্ছি, আর সেই জন্যই ভিডিওটা রাখছি, পরবর্তীকালে এই মেয়ে কী রেজাল্ট দেয় আমাদের দেখার জন্য। এর মেন সিমটম হচ্ছে ডিসমেনোরিয়া অ্যান্ড হোয়াইট ডিসচার্জ, বার্নিং সোল। মেডোরিনামের সালফার যদি আমরা ভাবি, বার্নিং সোলটা আছে, খুব একটা বেশি না বললেও মাঝে মধ্যে হয়, কিন্তু মেডোরিনামের আর উইপিং ডিসপোজিশন আছে। এখন মেয়েদের উইপিং ডিসপোজিশন আমি অত গুরুত্ব দিই না, তো একটা কমন সিমটম বেশিরভাগ মেয়েদেরই, ফাঁক ফাঁক করে কেঁদে ফেলে। তো ফিয়ার অফ ডার্কনেস আছে। তো মেডোরিনামের অনেক সিমটম আছে, তাছাড়া বাল্কি ইউটেরাস আছে, সুতরাং মেডোরিনাম আমি লিখে রাখবো, মেডোরিনাম আমি পরে চিন্তা করতে পারি। কিন্তু এই মুহূর্তে আমার রোগিনী বলছে তার জিভটা যেই দেখলাম একদম মার্কুরিয়াস। জিভ দেখাও বড় করে, সবাই দেখলেই বুঝবে যে একদম টাং ভিজে থলথলে, দাঁতের দাঁত। তাহলে এরকম একদম টিপিক্যাল মার্কুরিয়াস বলে জিভ। আমি অন্যান্য সিমটম জিজ্ঞেস করলাম, আচ্ছা তোমার মার্কুরিয়াসের অন্য সিমটম, ইউরিন ফ্রিকোয়েন্সি অ্যাট নাইট, রাত্রের দিকে তোমার ইউরিনের ডিজিয়ারটা হয় কিনা? ও বললো হ্যাঁ। তোমার হিলিং অফ উন্ড কুইক না ডিলেট? চট করে শুকায় না, কেটে ছড়ে গেলে চট করে শুকায় না, রাত্রের দিকে বাথরুমটা পাই বলেছ বারবার, এবং মুখ দিয়ে একটু ঘুমালে অনেক সময় লালা পড়ে, তো স্যালাইভেশন। আর তাহলে জিভেই স্যালাইভেশন আছে, হিলিং অফ উন্ড ডিলেট, ইউরিন ফ্রিকোয়েন্সি অ্যাট নাইট, আর ওই এমনি the leucorial discharge is acrid. So acridity is the symptom of mercurius. So sub-symptom mercurius, tongue, urine frequency, healing of wound, সারতে দেরি হয়, স্যালাইভেশন আছে, ইয়েস প্রফিউজ থার্স্ট আছে, পিপাসাও ভালো, হোয়াই নট মার্কুরিয়াস? আমরা যদি মুখে বলি বারবার ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ, তাহলে এই পেশেন্টকে আমি মার্কুরিয়াস দেবো না কেন? তাই মার্কুরিয়াস আমি দিতে চাইছি। অ্যান্ড লেটস সি দ্য রেজাল্ট ওয়ান্স ডেইলি ইন দ্য মর্নিং। আমি 2 মাসে দিলাম, কী রেজাল্ট দাঁড়ালো, মার্কুরিয়াসে দেখবো। এটা এই যদি ডিসমেনোরিয়া কমে যায়, এই যদি ভালো থাকে, ইট উইল ওয়ান্স অ্যাগেন প্রুভড, আরেকবার প্রমাণিত হবে, ইয়েস আওয়ার ডিকটাম ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ ইজ কারেক্ট, 100% কারেক্ট। এটি আমি জুনিয়র চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য নাজমিনের ওর পারমিশন নিয়ে আমি ভিডিওটা নিলাম। তোমার পারমিশন নিয়েছি, নিয়ে ভিডিওটা আমি ডাক্তারদের শেখানোর জন্য গ্রহণ করলাম। তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই ডাক্তারদের সহযোগিতা করার জন্য।